সুন্দর একটি ছোট্ট গ্রামে তিন বন্ধু থাকে, রিনি, বাপ্পা আর টিঙ্কু। এদের মন আলাদা কিন্তু বন্ধুত্ব একদম মজবুত। এই সুন্দর গ্রামের মধ্যে তিন বন্ধুর এক বন্ধু সবসময় দুষ্টুমি আর বদমাশি বিদ্যা, সবসময় এদিক ওদিক মাথা লড়াতে থাকে আর কোনো না কোনো কিছু দুষ্টুমি বিদ্যা করতে থাকে। হাই, আমি বাপ্পা। আমি দুষ্টুমি করতে ভালোবাসি। আমি নদীতে ঝাঁপ দেওয়া, গাছে চড়া, এসব হলো আমার কাজ। হ্যালো, আমি টিঙ্কু কইতাছি। আমি সবারই হাসাইতে পছন্দ করি। কেন? হাসাইলেই মন ভালো থাকি, তাই সবাই ভালো থাকবো আমরা, তাই সবাই হাসাইতে পছন্দ করি। একদিন তারা ঠিক করলো তিন বন্ধু মিলে গ্রামের বাইরে বড় জঙ্গলে খেলতে যাবে, কিন্তু কে জানে তাদের জীবনে আসবে এক অদ্ভুত ছোঁয়া। রিনি, বাপ্পা আর টিঙ্কু গুটি গুটি পায়ে ছুটি ছুটি করে বড় জঙ্গলের দিকে রওনা দিল। যেতে যেতে রিনি আর টিঙ্কু হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো। আরে তোরা দাঁড়িয়ে পড়লি কেন? আসবি তো, তোরা কি আর হাঁটতে পারছি না? এই তো চলে এলাম, সামনেই তো বড় জঙ্গল, আর একটুখানি চল, দেখবি চলে এলাম আমরা। না বাবা, মানে বড় জঙ্গল তো, তাই ভয় করছে, আমি যেতে পারবো না, তোমরা যাও, আমার ভয় করছে। হ্যাঁ বন্ধু, রিনি ঠিক কইতাছে, আমারও ভয় লাগতেছে। যদি বাঘ ভাল্লুক যদি চইলা আসে, কোথায় দৌড়াবো? আমারও প্রচুর ভয় লাগে, আমি যাবো না, তুমি একাই যাও খেলা করতে, আমরা ওইখানেই খেলা করব গ্রামে। আরে তোরা ভয় করছিস কেন? আমি তো সামনে যাচ্ছি, তোরা খালি ভয় করি। চল না, কোনোদিন বড় জঙ্গলে খেলতে আসেনি, একবার খেলা করে চলে যাব, আর কোনোদিন আসবো না। চল সবাই। রিনি, বাপ্পা আর টিঙ্কু যেই এক গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেল, অমনি এক গাছে এক অদ্ভুত লাইট জ্বলছে। তিন বন্ধু যেই দেখতে পেল, অমনি আরে ওইদিকে দেখ বাপ্পা আর টিঙ্কু, গাছে যেন লাইট জ্বলছে। হ্যাঁ বন্ধু, তাই তো দেখতেছি, লাইট জ্বলতেছে। এক অদ্ভুত গাছ, আমার ভয় করতেছে বন্ধু, চলো পালাই আমরা। আরে না না, গাছটা মনে হয় নতুন কোনো বাল্ব লাগিয়েছে, ওই জন্য গাছে লাইট জ্বলছে। এক অদ্ভুত গাছ দেখে বাপ্পা এদেরকে বোঝাতে থাকে। হঠাৎ করে তখন গাছের থেকে এক অদ্ভুত সাউন্ড বেরোলো। হে হে, তিন বন্ধু এত হইচই করছো কেন তোমরা? যেই জাদুর গাছ কথা বললো, এমনি তিন বন্ধু হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়ে। রিনি তখন বলছে, টিঙ্কু, বাপ্পা, দেখছো তোমরা, এ কথা বলার গাছ, জাদুর গাছ কথা বলছে আমাদের সাথে, দেখছো তোমরা? হ্যাঁ বন্ধু, তাই তো দেখতেছি আর শুনতেছি। ও, এ তো জাদুর গাছ কথা কইতেছে, এক অদ্ভুত গাছ, আমারও ভয় করতেছে, যদি কিছু কইরা ফেলে আমি দৌড়ে পালাবো নাকি চিন্তা করতেছি। আরে দাঁড়া, চুপচাপ দাঁড়া, তোদের খালি ভয়, দেখছি না জাদুর গাছ কিচ্ছু করবে না, আমাদের মনে হয় ভালোবাসবে, চুপচাপ দাঁড়া না, দেখি কি করে জাদুর গাছ। বাপ্পা এদিকে কিন্তু খুব সাহসী, দুষ্টু, বদমাশ ছেলে, তাই তিন বন্ধুকে গাছটা বলছে, তোমরা ভয় পেও না তিন বন্ধুরা, আমি জাদুর গাছ, যে আমার উপকার করবে তাদেরকে আমি উপহার দেব, তোমরা আমার উপকার করো। আরে তুমি তো জাদুর গাছ, তুমি অনেক কিছু করতে পারো, আমাদের সাইরা দাও, আমরা চলে যাচ্ছি, আমাদের ভুল হয়ে গেছে, আর এই জঙ্গলে আসবো না, তোমার বা কি উপকারী লাগবো আমরা। আরে তোমরাই তো আমার একমাত্র ভরসা, তোমরাই তো আমার উপকার করতে পারবে, তোমরা ছাড়া কে করবে? কেননা
এই জঙ্গলে আগে কোনোদিন কেউ আসেনি, তাই তোমরা উপকার করো। তো জাদুর গাছ, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে উপকার করব তোমাকে, তুমি বলে দাও আমাদেরকে। হ্যাঁ জাদুর গাছ, তুমি বলে দাও আমরা তোমার কিভাবে উপকার করব, আমরা তো বুঝতেই পারছি না। তুমি জাদুর গাছ এত শক্তিশালী, আমাদের কাছ থেকে উপকার নেবে, তা বইলা দাও কিভাবে উপকার করব। তোমরা 3 বন্ধু মিলে শোনো, আমার গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কারণ গ্রামের মানুষ গাছের যত্ন নিচ্ছে না। তোমরা যদি গ্রামের মানুষদের একটু বোঝাও, তাহলে তোমাদের আমি 3টি উপহার দেব, জাদুর উপহার। আরে জাদুর গাছ, গ্রামে গিয়ে কি কব সেটাই তো বুঝতে পারছি না, তুমি ভালো করে বোঝাই দাও আমাদের, আমাদের তো মাথায় ঢুকতেছে না। তোমরা 3 বন্ধু মিলে গ্রামে মানুষদের গিয়ে বোঝাও গাছ লাগানোর কথা, কেননা গাছই হলো আমাদের প্রাণ, গাছ না থাকলে কিচ্ছু হবে না, তোমরা গিয়ে বোঝাও। আরে তুমি তো আমাদের বন্ধু, তা বন্ধুর হয়ে এইটুকু কাজ করতে পারবো না, কি বল বন্ধু, তোমরা কি বলো? হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক বলেছো, আমরা জাদুর গাছের সঙ্গে আছি, আমরা গ্রামে গিয়ে বোঝাচ্ছি মানুষদের। হ্যাঁ জাদুর গাছ, তোমার বন্ধু হয়ে আমরা সারা জীবন আছি তোমার পাশে, আমরা এখনই যাচ্ছি গ্রামের লোকেদের সবাইকে বলবো গাছ লাগানোর কথা, তুমি চিন্তা করো না জাদুর গাছ। যাও দুষ্টু মিষ্টি বন্ধুরা আমার, তোমরা ফিরে এসো, এলে তোমাদেরকে জাদুর উপহার দেব, তোমাদের জন্য আমি অপেক্ষা করছি, যাও বন্ধুরা। জাদু গাছের কথা মতো রিনি, বাপ্পা আর টিঙ্কু গুটি গুটি পায় ছুটি ছুটি করে হাঁটছে, এদিকেও গ্রামের লোকজন ওরও আসছে। ওই সময় টিঙ্কু, বাপ্পা আর রিনি একসাথে সবাই মিলে বলছে সবাইকে, শোনো গ্রামবাসী, কাকিমা, জেঠিমারা, জাদুর গাছ জঙ্গলে শুকিয়ে গেছে, তোমরা যদি না গাছ লাগাও তাহলে কোনোদিন বৃষ্টি হবে না, আমাদের গ্রামে খারাপ প্রভাব পড়তে পারে। হ্যাঁ বাবা, ঠিকই কথা বলছে, জঙ্গলে জাদুর গাছ শুকিয়ে গেছে, তোমরা সবাই মিলে গাছ লাগাও। হ্যাঁ গ্রামবাসীরা, আমরা সত্যি কথা কইতাছি, জঙ্গলের জাদুর গাছ কথা কইতাছে, আমরা নিজের চোখে দেখাছি, কইতাছে তোমরা গাছ লাগাও, নালে বৃষ্টি আসবে না, তোমরা গাছ লাগাও। আরে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গাছ আবার কথা বলে, আবার জাদুর গাছ, এ কি ধরনের গাছ শুনি? সত্যি তো, ওই জাদুর গাছ আবার কথা বলে নাকি? আমরা নাহলে গাছ লাগাচ্ছি, কিন্তু জাদুর গাছ কথা বলে, এ কি ধরনের গাছ আবার? হ্যাঁ আমরা সত্যি কথা কইতাছি গ্রামবাসীরা, তোমরা বিশ্বাস করো, জাদুর গাছ কইতাছে গাছ লাগানোর কথা, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি গাছ লাগাও, নালে আমাদের গ্রামে ক্ষতি হতে পারে। না না, ঠিক আছে, আমরা চাই না আমাদের গ্রামে কোনো কিছু ক্ষতি হোক, আমরা গাছ লাগাতে যাচ্ছি, চলো গ্রামবাসীরা নাকি গাছ লাগাই, তাই তো চলো। গ্রামবাসীরা দৌড়দৌড়ি করে গাছ লাগাতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু এরা 3 বন্ধু এসে দেখে বলছে আনন্দে, আরে দেখছো বন্ধুরা, এবার আমাদের গ্রামটা মনে হয় সবুজে সবুজ হবে, আর কোনো কিছু ক্ষতি হবে না, এবার তো গ্রামে বৃষ্টি হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছো, আমাদের গ্রামে যদি সবুজে সবুজ হয়, আমাদের কি আনন্দ না হবে, তাই কি না? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই কথা
এসো। সবুজে সবুজ হবে গ্রাম ঠিকই, কিন্তু গাছ তো আমাদের প্রাণ, আর গাছ তো আমাদের জান। গাছ না থাকলে আমরা কি করে থাকবো বলো? আরে বন্ধুরা চলো, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করবে নাকি? জাদুর গাছের কাছে যেতে হবে, যে আমাদের ডেকে পাঠিয়েছে। চলো একটু দেখা করে আসি। যে জাদুর গাছ তোমার কথা রেখেছি, তোমার কথা মতন গ্রামে সবাইকে গাছ লাগাতে বলেছি, গাছ সবাই লাগিয়েছে। হ্যাঁ জাদুর গাছ, তোমার কথা মতন কাজ করেছি। আমরা সবাই গ্রামে গিয়েই বলেছি, গ্রামের লোক সবাই গাছ লাগিয়েছে। জাদুর গাছ তুমি চিন্তা করো না, আবার গাছ লাগানো হবে। হ্যাঁ জাদুর গাছ, তোমার কথা রেখেছি আমরা। তুমি কি উপহার দেবে বলেছিলে আমাদেরকে? দাও জাদুর গাছ, আমাদের সাথে একটু কথা বলো। তিন বন্ধুরা, তোমরা যা আমার উপকার করেছো, তোমাদের সাথেই কথা বলবো না, তোমাদেরকে একটি একটি করে উপহার দেব। তোমরা চিন্তা করো না, তোমরা উপহার নাও। জাদুর গাছ খুশি হয়ে তিন বন্ধুকে উপহার দিচ্ছে। উপহার দেখে তিন বন্ধু অবাক হয়ে দাঁড়িয়ে পড়লো। জাদুর গাছ, এ তো আমের লাইট জ্বলছে, আমরা নিয়ে কি করব? জাদুর গাছ তুমি বলে দাও। হ্যাঁ জাদুর গাছ, এই তিনখানা আম নিয়ে আমরা কি করুম? এ তো আমে তো ঝিকিমিকি লাইট জ্বলতেছে, আম তো খাবাই যাবে না। কি কাজ করবো তুমি বইলা দাও জাদুর গাছ, বুঝতে পারতেছি না আমরা। হ্যাঁ জাদুর গাছ, তুমি বলে দাও, এই জাদুর আম নিয়ে আমরা কি করব বুঝতে পারছি না। জাদুর গাছ, তুমি তো একটা উপায় জানো, বলো। তুমি যেহেতু আমগুলো আমাদের দিয়েছো, কি কাজে লাগবে, কি রকম ব্যবহার করব, তুমি বলে দাও জাদুর গাছ। শোনো তাহলে মন দিয়ে, তোমরা তিন বন্ধু তিনখানা জাদুর আম দিলাম, তোমরা ভালো কাজে ব্যবহার করবে। কোনো সময় যদি বিপদে পড়ো, এই আমগুলো ব্যবহার করবে। ওই জাদুর গাছ, বুঝতে পাইরাছি। তাহলে এইগুলো জাদুর আম কোনো ভালো কাজে লাগাবো আমরা। কোনো যদি বিপদে পড়ে এই আম আমাদের রক্ষা করবে, এটাই তো জাদুর গাছ। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক বুঝতে পেরেছো। শুধু মনে রাখবে, এই জাদুর আম শুধু ভালো কাজের জন্য ব্যবহার করবে। ঠিক আছে জাদুর গাছ, এই জাদুর আম শুধু ভালো কাজে লাগাবো, আর সবাইকে বলবো গাছ লাগানোর কথা, আর আমরাও গাছ লাগাবো, সবাইকে বলে দিচ্ছি। এই জাদুর গাছ, আমরা সবাইকে বলবো, আরো অনেক অনেক জনকে বলবো গাছ লাগানোর কথা। আর গাছ লাগালে আমাদেরই তো ভালো হবে। জাদুর গাছ কি জাদুর গাছ? হ্যাঁ বন্ধুরা, গাছই আমাদের জীবন, গাছই আমাদের প্রকৃতি বন্ধু। ভালো কাজ করলে এমনি জাদু আসবে হৃদয়। হ্যাঁ জাদুর গাছ, আমরা সবাই বইলা দেবো গাছ লাগানোর কথা। গাছই আমাদের জীবন আর প্রাণ, গাছ লাগালে আমাদেরই তো ভালো। তাহলে বন্ধু আসি, আর বন্ধুরা তোমাদেরই বলছি, তোমরাও গাছ লাগাও। গাছ লাগালে আমাদেরই তো ভালো। আর তোমাদের পছন্দ যদি কোনো গল্প থাকে, আমাদের কমেন্ট করে জানাবে, আমরা ভালো কমেন্ট আর ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ আমাদের ভিডিওটা আর গল্প